রজনীকান্তের নতুন ছবি কুলি নিয়ে দর্শকদের মাঝে শুরু হয়েছে নতুন করে আগ্রহ ও আলোচনার ঝড়। সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ কানাগারাজ, যিনি বিক্রম এবং কাইতি এর মতো সুপারহিট ছবি বানিয়ে নিজের আলাদা স্টাইল প্রতিষ্ঠা করেছেন। এই প্রথমবারের মতো রজনীকান্ত ও লোকেশ কানাগারাজ একসঙ্গে কাজ করছেন, ফলে স্বাভাবিকভাবেই সিনেমাটি নিয়ে প্রত্যাশা অনেক বেশি। কুলি মূলত একটি অ্যাকশন ধর্মী সিনেমা, যেখানে রজনীকান্ত অভিনয় করছেন একজন কুলির চরিত্রে। তবে এটি শুধু পেশাগত পরিচয়ের গল্প নয়, বরং একজন সাধারণ মানুষ কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সেই বড় পর্দার সংগ্রামের প্রতিচ্ছবি। 2 আগস্ট 2025 সালে ছবিটির ট্রেলার এবং অডিও লঞ্চ হয় চেন্নাই শহরের জাওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে। ট্রেলার মুক্তির পর থেকেই রাজনীর ফ্যানরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। বিশেষ করে ট্রেলারে তার প্রথম এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি এবং অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের চমকে দেয়। এই সিনেমায় তার নতুন লুক একেবারে রাফ অ্যান্ড মেসি স্টাইলের, যা তার আগের অনেক ছবির ছায়া মনে করিয়ে দেয়, তবে আরো আধুনিক ও ঘন গল্পের কাঠামোয়। একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সিবিএফসি অর্থাৎ সেন্সর বোর্ড এই সিনেমাটাকে এ সার্টিফিকেট দিয়েছে। এই সার্টিফিকেট সাধারণত বড়দের উপযোগী ছবির ক্ষেত্রে দেওয়া হয়। রজনীকান্তের কেরিয়ারে এটি 36 বছরের মধ্যে প্রথম সিনেমা যা এ রেটিং পেয়েছে। এর মানে হলো ছবিতে হয়তো কিছু সহিংসতা বা গাঢ় অ্যাকশন দৃশ্য রয়েছে, যা সেন্সর বোর্ডের দৃষ্টিতে কিশোরদের জন্য উপযুক্ত নয়। সিনেমাটিতে রজনীকান্ত ছাড়াও দেখা যাবে দক্ষিণ ভারতের আরেক জনপ্রিয় অভিনেতা নাগার্জুনাকে। এছাড়া রয়েছেন অপেন্দ্র এবং শোভিন শাহের মতো শিল্পীরা। এমন একটি বহু তারকাভিত্তিক কাস্ট সিনেমাটিকে আরো বড় পরিসরে উপস্থাপন করবে, যা ভারত জুড়ে বহু ভাষায় মুক্তি পাবে। একটি গুজবের ভিত্তিতে শুরু হয়েছিল যে এই সিনেমাটি লোকেশ কানাগারাজের সিনেমেটিক ইউনিভার্স বা এলসিইউ এর অংশ হতে পারে, তবে পরিচালক নিজেই নিশ্চিত করেছেন যে কুলি এলসিইউ এর মধ্যে পড়ে না। এটি একটি স্বতন্ত্র গল্প, যার সঙ্গে লোকেশের আগের সিনেমাগুলোর কোনো সংযোগ নেই। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ। গানগুলোতে তার নিজস্ব ছাপ স্পষ্ট। প্রথম মুক্তিপ্রাপ্ত গান কুলি চিকিতু রজনীকান্তের নাচ এবং মুখায়ব দর্শকদের নজর কেড়েছে। এছাড়া পাওয়ার হাউস নামে আরেকটি নতুন গান মুক্তি পেয়েছে, যেটিতে সিনেমার শক্তিশালী আবহ তৈরি হয়। বক্স অফিসের দিক থেকে সিনেমাটি নিয়ে আশাবাদী সবাই। যুক্তরাষ্ট্র মাত্র কয়েক দিনের মধ্যে $5 লক্ষ অ্যাডভান্স বুকিং হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন ভারতে মুক্তির প্রথম দিনেই সিনেমাটি 50 থেকে 60 কোটি রুপি আয় করতে পারে, যা রজনীকান্তের এ রেটেড সিনেমার মধ্যে সবচেয়ে বড় ওপেনিং হতে পারে। সিনেমাটি থিয়েটারে মুক্তি পাওয়ার পর সম্ভাবনা রয়েছে এটি প্রাইম ভিডিও প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে। গুঞ্জন রয়েছে 14 আগস্ট সিনেমাটি মুক্তির প্রায় 2 মাস পর, অর্থাৎ অক্টোবর 2025 এর মাঝামাঝি সময়ে এটি ওটিটিতে দেখা যাবে। সবশেষে বলা যায়, কুলি শুধু একটি অ্যাকশন ছবি নয়, এটি একজন কিংবদন্তি অভিনেতার ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 70 বছর বয়সে রজনীকান্ত যেমন অ্যাকশন দৃশ্য আত্মবিশ্বাসী ভাবে নিজেকে উপস্থাপন করেছেন, তেমনি তার অভিনয়ের গভীরতা আগের মতোই প্রভাব ফেলে। এই সিনেমার মাধ্যমে তার অনুরাগীরা নতুন করে তার ম্যাজিক অনুভব করবেন, এমনটাই আশা করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।